সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা চেইনসো ম্যানের চতুর্থ এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো তোমরা দেখতে পাচ্ছ সিরিজটা কেমন যেন একটু বেশি অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, কারণ নায়কের জীবনের যে লক্ষ্য, ভাইরে ভাই। যাই হোক, সেটা বড় সবচেয়ে কথা নয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, যদিও চেইনসো ম্যান আমাদের এখানে হিট হচ্ছে না, তবে তারপরেও আমরা আর দুই একটা পর্ব আনবো। যদি এরকমই হয় তাহলে আমরা আগে যেরকম অ্যানিমেশন সিনেমা আনতাম সেভাবে অ্যানিমেশন সিনেমা আসবে। তো যাই হোক, কথা না বেরিয়ে চলো আমরা চেইনসো ম্যান এর চতুর্থ এপিসোডটা সম্পর্কে জেনে আসি। তো গত এপিসোডে কিন্তু আমরা পাওয়ারের অতীত সম্পর্কে জানতে পেরেছিলাম যে সে ফিন হবার পর জঙ্গলের সকল প্রাণীদের মেরে তাদের রক্ত খেত, আর এভাবে সে একদিন একটা বিড়াল পায়, কিন্তু বিড়ালটিকে ভালোবেসে ফেলে। কিন্তু ব্যাড ডেভিল বিড়ালটিকে কিডন্যাপ করে ফেলে এবং সে পাওয়ারকে তার জন্য একটা মানুষ আনতে বলে যাতে রক্ত খেতে পারে। তো এর জন্য পাওয়ার দেরি না করে তাড়াতাড়ি শহরের দিকে ছুটে যায়। আর তখন রাস্তায় সে ভাবতে থাকে, একটা বিড়ালের জন্য আমি এত কিছু চিন্তা করছি। আর এরপর আমরা দেখি যে পাওয়ার বিড়ালকে বাঁচানোর জন্য ডেনজিকে ব্যাড ডেভিলের কাছে নিয়ে যায়, কিন্তু সেই ডেভিল উল্টো পাওয়ার এবং তার বিড়াল দুজনকে খেয়ে ফেলে। তো আমরা তো ভেবেছিলাম পাওয়ার মারা গিয়েছে, কিন্তু এরপর আমাদের দেখানো হয় পাওয়ার চোখ খুলে এবং সে এবং তার বিড়াল দুটোই সেফ রয়েছে এবং ডেনজিও ডেভিলকে মেরে ফেলেছে। তো তখন পাওয়ার জিজ্ঞাসা করে, তুমি আমাকে কেন বাঁচালে, যেখানে আমি তোমাকে মারার চেষ্টা করেছিলাম? তখন আমাদের জাপানিজ এনিম জনেসিন্স পাওয়ারের বুকের দিকে ইশারা করে এবং সেগুলো সে ছুঁতে চায়। আর তখন পাওয়ার বলে, এটা তো একটা মূর্খের মতো রিজন, এর জন্য কেউ কাউকে বাঁচায়। তবে তারপরেও যেহেতু বিড়াল ঠিক রয়েছে, সেও ঠিক রয়েছে, এই জন্য সে ডেনজিকে ওই পারমিশনটা দিয়ে দেয়। তো আমাদের ডেনজি তো অনেক খুশি, সে এখন বুস্ট টাচ করবে, কিন্তু কিছু করার আগেই মস্ত বড় একটা ধামাকা হয়। আমরা দেখি ডেনজির একটা হাত কেটে নিচে পড়ে যায়, আর তখন সেখানে একটা লিজ ডেভিল চলে আসে আর সে ডেনজির হাত তুলে নিয়ে গিলে ফেলে। আর এদিকে পাওয়ার তো নড়তেও পারছিল না, এই জন্য সে বলে, তুমি আমার বিড়ালকে নিয়ে এখান থেকে পালিয়ে যাও। কিন্তু ডেনজি তখন তার পাওয়ার কর্ড টান দেয়, মানে চেইনসো ম্যান হওয়ার জন্য, কিন্তু সে পুরোপুরি ট্রান্সফর্ম হতে পারে না, কারণ কিছুক্ষণ আগেই সে একবার চেইনসো ম্যান হয়েছে এবং অনেক ব্লাড লস হয়েছে। তো এখানে লিজ ডেভিল বলে, তুই কি ব্যাটকে মেরেছিস? তো এখানে আমরা জানতে পারি এই লিজ ডেভিল মূলত ব্যাট ডেভিলের গার্লফ্রেন্ড। তো যাই হোক, তার কাছে ডেনজিকে অনেক কিউট লাগে, আর এর জন্য সে বলে, তুই যেহেতু সুন্দর, তোকে আমি জীবন্ত ছেড়ে দেবো, অফার দেয়। কিন্তু এর বিনিময়ে পাওয়ার এবং বিড়ালকে মরতে হবে। এটা শুনে ডেনজি অফার নিতে রাজি হয় না এবং লিজ ডেভিলের সাথে লড়াই করার জন্য চ্যালেঞ্জ করে, আর সে ডেভিলের উপর অ্যাটাক করে। আর তখন পাওয়ার ভাবে, ডেনজি এত মূর্খ, শুধুমাত্র আমার বুক ধরার জন্য নিজের জীবন বিপদে ফেলাচ্ছে। আর ওদিকে আমরা দেখি ডেনজি লিজের উপর জোরে ঘুষি মারে, কিন্তু ডেভিল ডেনজিকে দূরে ফেলে দেয় এবং বলে, তুই তো অনেক দুর্বল, তুই ব্যাট ডেভিলকে কিভাবে মেরেছিস? আর এরপর লিজ ডেভিল বলে, আমার আর ব্যাটের একটা স্বপ্ন ছিল যে আমরা দুজন মিলে পৃথিবীর সকল মানুষকে মেরে ফেলবো, কিন্তু তুই আমার সেই স্বপ্ন ভেঙে দিয়েছিস। আর তখন ডেনজি তার স্বপ্নের কথা বলে যে আমার স্বপ্ন একটাই, আমি পাওয়ারের বুক ছুবো। তো এটা শুনে লিজ ডেভিল বলে, সিসি তোর লক্ষ্য এত ছোট, মানে ওই ডেভিলের কাছে আজগুবি লাগে ব্যাপারটা। তো যাই হোক, এরপর ডেনজি দৌড় দিয়ে ডেভিলের কাছে যায়, গলায় কোপ মারে, আর এরপর ডেনজি চিৎকার করে বলে, আমার স্বপ্ন নিয়ে সবাই কেন মজা করছে? আর তারপর ওই ডেভিলকে বলে, ঠিক আছে, আমি আমার স্বপ্নের জন্য লড়াই করবো, তুই তোর স্বপ্নের জন্য লড়াই করবি। আর এরপর আমরা দেখি ওই ডেভিলটাকে মারে এবং এখানে মনে হয় ডেভিলটা হেরে যাচ্ছে, কিন্তু একটু পরে আমরা দেখি ডেনজি অনেক মার খায়, কিন্তু প্রতিবার মার খেয়ে সে আরো পাগল হয়ে যায়। আর শেষ পর্যন্ত সে ডেভিলের গলা কাটার জন্য লাভ দেয়, কিন্তু উল্টো ডেভিল জিব্বা দিয়ে ডেনজিকে আটকে ফেলে এবং ডেনজিকে যখন খেয়েই ফেলবে তখন সেখানে আকি চলে আসে এবং সে তার হাত দিয়ে কোন একটা কিছু করে, আর তখন সেখানে একটা ফক্স ডেভিল চলে আসে যেটা বিশাল আকারের এবং সে লিজ ডেভিলের মাথা কামড়ে ছিঁড়ে ফেলে। আর তারপর ফক্স ডেভিল আকির কাছ থেকে অনুমতি নেয়, সে কি লিজ ডেভিলের মাথাটা গিলে ফেলতে পারবে, খেতে পারবে? আকি বলে, হ্যাঁ খেতে পারো। আর এরপর লিজ ডেভিলটা মারা যায় আর ফক্স ডেভিলটাও ধোয়ায় গায়েব হয়ে যায়। তো যাই হোক, আকির সাথে আমরা আরো কিছু নতুন ডেভিল হান্টারদের দেখি যারা নতুন ভর্তি হয়েছে। তো আকি ওদেরকে অর্ডার দেয়, এখানে সার্চ করো এবং ওদেরকে রেস্কিউ করো। তো এর কিছুক্ষণ পর যখন ডেনজির চোখ খুলে, সে নিজেকে হসপিটালে পায়, আর আকি তখন বলে, তোমার হাতটা আমি খুঁজে পেয়েছি এবং সেটা আবার তোমার হাতে লাগিয়ে দিয়েছি, আর তুমি একটা ডেভিল হওয়ার কারণে সেটা দ্রুত ঠিক হয়ে গিয়েছে। তো ডেনজি তারপর জিজ্ঞেস করে, সেই ফক্স ডেভিল কোথা থেকে আসলো? তখন আকি বলে, কিছু ডেভিল হান্টার ডেভিলদের সাথে কন্ট্যাক্ট করে যাতে অন্য ডেভিলদের সাথে লড়াই করতে পারে, যেমন ডেনজি পচিতার সাথে কন্ট্যাক্ট করেছিল, সেরকম আকিও ফক্স ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছে। কিন্তু প্রতিবার ফক্স ডেভিলকে ব্যবহার করলে আকির শরীরের কোনো না কোনো একটা পার্টস তাকে খেতে দিতে হয়, আর এবার আকি তার হাতের স্কিন খেতে দিয়েছে। কিন্তু ডেভিল হোক কিংবা ফিন্ড, এদের একটা মাত্র লক্ষ্য, সেটা হচ্ছে মানুষদের মারা। তো এরা যতই পক্ষে থাক, খুব বেশি দিন বিশ্বাস করা যায় না। কিন্তু তখন ডেনজি বলে, পাওয়ার তো এমন নয়। আর তখন আকি রিভিল করে, পাওয়ার অত ভালোও নয়। আর আকি বলে, সিসিটিভির সাহায্যে আমি সব দেখেছি যে তুমি আর পাওয়ার শহর থেকে অনেক দূরে চলে গিয়েছে। আর তারপর ব্যাড ডেভিলের ঘরের কাছে তোমার রক্ত দেখে আমরা বুঝে গিয়েছিলাম যে পাওয়ার সেখানে তোমাকে মারার জন্য নিয়েছিল, তবে তারপরে কেন তুমি ওকে বাঁচালে? তখন ডেনজি মিথ্যা কথা বলে এরকম কিছু তো আমার মনে নেই। আর তখন আকি বলে, ঠিক আছে বাদ দাও, অনেক লোক কিন্তু তোমাকে থ্যাংক ইউ দিচ্ছে কারণ তুমি তাদের জীবন বাঁচিয়েছো, কিন্তু একটা লোক তোমাকে গালি দিচ্ছে কারণ ওই লোকের গাড়ি তুমি ডেভিলের দিকে ছুড়ে মেরেছিলে। তো তুমি আর পাওয়ার যেটা করেছো, এই সব যদি আমি মাকে বলে দেই তাহলে তো পাওয়ার মারা পড়বে, সাথে সাথে তুমিও মারা পড়বে। তবে যেহেতু আজকে কোনো মানুষ মারা যায়নি, সেই হিসেবে আমি তোমাদের দুজনকে বাঁচাতে পারি, তবে একটা শর্ত, সেটা হচ্ছে আমার সব কথা শুনতে হবে। আর ডেনজি রাজি হয়ে যায় আর মনে মনে বলে, আমার স্বপ্ন হয়তো আকির মতো অনেক বড় নয়, কিন্তু আমার স্বপ্ন নিয়ে আমি অনেক সিরিয়াস, মানে বুক টাচ করবে। তো এরপর আমরা দেখি আকি হসপিটাল থেকে বাইরে বের হয়ে আসে, আর সেখানে হিমানো পাওয়ার তার জন্য অপেক্ষা করছিল। তো পাওয়ার বলে, ডেনজি থেকে তুমি নিশ্চয়ই জেনে গিয়েছো যে আমি কত ভালো মানুষ, প্লিজ আমার হাত করা খুলে দাও। আর তখন আকি হাত করা খুলতে থাকে, আর হিমানো বলে, পাওয়ার যদি কোনো মানুষকে মেরে ফেলে সেটার দায় কিন্তু আকির হবে। আকি বলে, দেখো সকল
ডেভিল এবং ফিন তারা মানুষকে মারতে চায়, কিন্তু তারা যখন অন্য একটা ডেভিলকে মারতে আমাকে সহায়তা করবে আমি অবশ্যই তাদেরকে ব্যবহার করব। তো তারা কখনো আমাদের বন্ধু না, আমার শত্রু না, কিন্তু সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। আর এরপর আমরা দেখি সন্ধ্যায় আকি হেডকোয়ার্টারে গিয়ে মাকিমার কাছে রিপোর্ট দেয় যে পাওয়ার আর ডেনজি ভুলে শহর থেকে বাইরে চলে গিয়েছিল, আর সেখানে একটা পেট ডেভিলের মুখোমুখি হয় তারা, এবং ডেনজি তাকে মেরে ফেলেছে। আর এরপর লিজ ডেভিল অ্যাটাক করে আর তাকে আমরা ডিভিশন 4 মিলে মেরে ফেলেছি। আর তখন মাকিমা বলে আমি তো জানি যে পাওয়ার আর ডেনজি পেট্রোলিং এরিয়া থেকে অনেক বেশি চলে গিয়েছিল, তারা এটা কিন্তু নিয়ম ভেঙেছে। কিন্তু আকি বলে আমরা এটা সিরিয়াসলি না নিলেও পারি, কারণ কোনো মানুষের তো প্রাণ যায়নি, তারা উল্টো দুটো ডেভিলকে মেরে ফেলেছে। তখন মাকিমা আকির কথা মেনে নেয় এবং বলে তুমিও দেখি নরম হৃদয় হয়ে গিয়েছো, তোমার উপরও কি ডেঞ্জের আসর হয়েছে নাকি? তখন আকি বলে এরকম কিছুই না, আমি কিছুই বদলাইনি। তো যাই হোক, পরের দিন সকালে আমরা দেখতে পাই যে আকি কিন্তু অনেক নিয়ম মেনে চলে, সে সময় মতো ঘুম থেকে ওঠে, কাজ করে সব। আর তার সাথে থাকতে থাকতে আমাদের ডেঞ্জয় কিন্তু অনেক ভদ্র হয়ে গিয়েছে। তো যাই হোক, আকি যখন লাঞ্চ তৈরি করছিল তখন ওদের দরজায় কেউ জোরে আঘাত করে, আর এরপর আমরা দেখি পাওয়ার দরজা ভেঙে ভেতরে চলে আসে, আর আমরা জানতে পারি সে এখন থেকে আকির বাসায় থাকবে। আর তখনই আকি মাকিমার কল পায়, আর সে বলে পাওয়ারকে আমি পাঠিয়েছি, আমি চাই তুমি ডেঞ্জের পাশাপাশি ওরও খেয়াল রাখবে। তো আকি তখন জিজ্ঞাসা করে তুমি সব পাগল কেন আমার কাছেই পাঠাচ্ছ? তখন মাকিমা বলে কারণ আকিকে আমি সবচেয়ে বেশি ভরসা করি। তো এটা শুনে আকি আর কিছু বলতে পারে না, সে রাজি হয়ে যায়। আর এরপর লাঞ্চে পাওয়ার তার প্লেটে যখন সবজি দেখে সে রাগ করে এবং খাবার ছুঁড়ে ফেলতে থাকে। এটা দেখে আকি এবং ডেনজি দুজনেই রেগে যায় এবং তাকে বকতে থাকে যে এভাবে খাবার অপচয় করছিস কেন। আর এখানে একটা বিষয় উল্লেখ, পাওয়ার কিন্তু মোটেও মানুষের মতো থাকতে পারে না, মানে ও ডেভিলের মতোই, ও টয়লেটে গিয়ে ফ্লাশ করে না, অনেক দিন টানা গোসলও করে না। তো ডেনজি আর আকি মিলে ওকে ম্যানার্স শেখাতে শুরু করে। তো রাতে যখন ডেনজি টয়লেট পরিষ্কার করছিল তখন পাওয়ার জোর কাছে আর এসে নিজের বুকের দিকে ইশারা করে, বলে তুমি কি আমাদের ডিলের কথা ভুলে গিয়েছো? তুমি ইচ্ছে করলে এখন তোমার স্বপ্ন পূরণ করতে পারো। আর এরপর পাওয়ার ভেতর এসে বসে যায়। এটা শুনে আমাদের ডেনজির তো ঘাম বের হতে থাকে। আর পাওয়ার বলে তুমি আমার এটা 3বার চাপতে পারবে, প্রথমবার আমার বিড়ালকে বাঁচানোর জন্য, দ্বিতীয়বার ডেভিলকে মারার জন্য, আর তৃতীয়বার হলো আমাকে আখির হাত থেকে বাঁচানোর জন্য। মানে ও সত্য কথাটা স্বীকার যায়নি যে পাওয়ার ডেনজিকে মারতে চেয়েছিল। তো যাই হোক, এখানে আমরা জানতে পারি যদিও পাওয়ার ডেনজিকে মিথ্যা প্রমিস করেছিল, কিন্তু ডেনজির এত হার্ড ওয়ার্ক দেখে, মানে বুক টাচ করে এত কষ্ট দেখে সে রাজি হয়ে যায়। তো সে ডেনজিকে বলে এত দেরি করছে কোনো, কিসের জন্য, সামনে আসো, হাত দাও। তো ডেনজি অনেক এক্সাইটেড হয়ে যায় আর মনে মনে ভাবে শালার এটাতে একটা পরি, আমি তো যাবো মরি। আর এখানেই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, খুবই মজার একটা সিরিজ, তবে একটু 18+। তবে এখানে একটা কথা বলতে হচ্ছে, এখন ক্লাস 5-এর পোলাপান আজ থেকে 10 বছর আগের 18+-এর চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। তো এখন 18+ বলে কিছু নেই, যারা ইন্টারনেট চালায় তারা সবাই সব জানে, আমাদের চেয়ে বেশি স্মার্ট নতুন পোলাপান। তো যাই হোক, তোমাদের কাছে একটা প্রশ্ন, আমরা কি এই সিরিজটা কন্টিনিউ করবো কি না করবো সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, কারণ আমার কাছে মনে হচ্ছে যে এটা আমরা সেরকম সাড়া পাচ্ছি না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। সো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমাদের র্যান্ডম স্টোরে কিন্তু নতুন কিছু প্রোডাক্ট এসেছে যেগুলো আমি আপনাদের এখন দেখাতে চলেছি। তো প্রথমে রয়েছে একেবারে স্বল্প মূল্যে হাই কোয়ালিটির জ্যাকেট এবং বেশ কিছু কালারও রয়েছে। এর সাথে যারা আর্জেন্টিনা বা ব্রাজিল সাপোর্টারের জ্যাকেট কিনতে চান তাদের জন্য কিন্তু স্পেশাল জ্যাকেট রয়েছে এবং এইগুলোর মান কিন্তু খুবই প্রিমিয়াম, এবং আমি আপনাকে নিশ্চিত করতে পারি কালেকশনগুলো খুবই ইউনিক এবং ডিফারেন্ট হবে। আর যেহেতু এগুলো প্রিমিয়াম মানের জ্যাকেট, তো আপনার ওয়ার্ল্ড কাপ চলে গেলেও আপনি রেগুলারলি এটা ব্যবহার করতে পারেন। আর আরো এরকম অনেক প্রোডাক্ট পেতে আপনি আমাদের র্যান্ডম স্টোরে চলে যেতে পারেন। আর র্যান্ডম স্টোরের ফেসবুক লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখানে দেখবেন এরকম অনেক প্রোডাক্ট রয়েছে এবং অনেক প্রোডাক্টের ছবি সহ দামও দেওয়া রয়েছে। আর আপনি চাইলে আপনি সেখান থেকে নিজের জন্য কিনতে পারেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে সেটা কাউকে গিফটও করতে পারবেন।